হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার সবথেকে পছন্দের জায়গা দীঘা। সেখানে আমি পৌঁছে গেলাম ৭ তারিখে 8:30টার সময়, রাত্রেবেলায় চেপেছিলাম। ৮ তারিখে সকালে পৌঁছে গেলাম 4টের সময়, যে হোটেল থেকে নামছি। হোটেলে নেমে চললাম সূর্য ওঠা দেখতে। ভোর 5:30টায় নেমে গিয়েছিলাম। দিয়ে যে এই হোটেলটাতে আমরা প্রথম দিন ছিলাম। হ্যাঁ, আমার তো সবথেকে স্বপ্নের স্বপ্ন বলতে পারো, স্বপ্নের জায়গা হলো দীঘা। আই লাভ দীঘা। আমি তো দীঘা খুবই পছন্দ করি এবং সবাইকারই নিশ্চয়ই অবশ্যই সবাইকারই পছন্দের জায়গা হলো দীঘা। আর সবদিকে একটা ভালো জিনিস কি, ঢেউ। হ্যাঁ, ওখানে এই ঢেউটা এই যে চললাম আমরা হেঁটে, হাঁটতে হাঁটতে চললাম। দেখো এই যে টোটোয় চেপেছি, এবার চললাম সূর্য ওঠা দেখব। এবং আরও ইন্টারেস্টিং জায়গা, সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। আমরা তো প্রথম দিন 2-3টে জায়গায় দেখলাম, ঘুরলাম একটুখানি। তারপর পরের ভিডিওতে তো দেখাবোই, আরও অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো তো দেখাবোই। এই যে রাস্তায় চললাম, অবশেষে পৌঁছে গেলাম সূর্য ওঠা দেখার জন্য। এ দেখো কত লোক, চারপাশে কত লোক। এই যে অনেক ধৈর্যের পরে পৌঁছে গেলাম সূর্য ওঠা দেখতে। এবার এখানকার অনেক রকম দেখার জিনিস আছে, সেগুলো আমি দেখে শেষ করতে পারছি না। মনে হচ্ছে যেন এই দীঘা থেকে আমি যাবোই না। হ্যাঁ, সেখানে সারা জীবন মতন এখানে থেকে যাই, কিন্তু সেটা তো পসিবল নয়। হ্যাঁ, বাড়িতে ফিরতেই হবে। এই দেখো আমার মেয়ে প্রথমত সেলফি তুলতে আরম্ভ করে দিল। হ্যাঁ, খুব হ্যাপি, আমার মেয়ে তো খুব হ্যাপি হয়েছে এখানে এসে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগলো। এই দেখো একটা স্টার ফিশ দেখাই তোমাদের। হ্যাঁ, স্টার ফিশটা কিন্তু বেঁচে আছে। এই দেখো হাতে করে আমি তুললাম। এই দেখো এটা উল্টো দিকটা, আর এটা সোজা দিকটা। আমি তো হাতে করে নিলাম, একটু আমার ভয়টাই লাগিয়ে। প্রচুর স্টারফিশ দেখেছি। হ্যাঁ, অসংখ্য ছিল। আমি যখন গিয়েছিলাম তখন অসংখ্য ছিল। দেখো হাতে করে নিয়ে নাড়াচাড়া করলাম, একটু ভয়, সবাই বলছে ভয় লাগবে হয়তো, কিন্তু ভয় লাগেনি। এই দেখো কত সুন্দর। আমি তো স্টারফিশ দেখতে পেলাম, কিন্তু স্টারফিশ ছাড়াও অনেক কিছু জিনিস, কাঁকড়া আছে, মাছ আছে, সব রকম। সেগুলো তো যদি আমি ধরতে পারতাম সে তো খুবই আনন্দ পেতাম। সেগুলো তো আমি সব ধরেই খেয়েই নিতাম প্রায়। খুবই আমার পছন্দের জিনিস। ইলিশ মাছ তো অবশ্যই খুব সুন্দর, তারপর চিংড়ি, অনেক কিছু মাছ আছে সেগুলো খুবই সুন্দর। আমার খুব ভালোই লাগে, খুব আনন্দ করলাম, প্রচুর প্রচুর এনজয় করেছি। আর ঢেউটা থেকে উঠতে তো ইচ্ছাই করছিল না। মনে হচ্ছে যেন সবসময় বসে থাকি, হোটেলে ফিরবোই না। আমার মেয়ে তো গাড়ি চাপার জন্য অনেক জেদ করছিল, চাপবো বলছিল, চাপবো, সেই জন্য আমি আবার চাপালাম। দেখো ও চেপেছে গাড়িতে, খুব মজা পেয়েছে। ও গাড়িতে চাপতে এমনিতেই খুব পছন্দ করে। দেখো গাড়ি চাপা হলেও। এবার চললাম সূর্যোদয় দেখতে, কখন উঠবে। সবাই শুধু ওয়েট করেই যাচ্ছি কখন উঠবে। খুব ইন্টারেস্টিং জিনিস একটা। সবাই দেখো দেখার জন্য মানে খুবই অপেক্ষা করছে, সবাই মিলে অপেক্ষা করেছে। আমি তো করছিলামই। দেখো আমি তো খুব আনন্দ, খুব হ্যাপি। দীঘায় গিয়ে তো আমি প্রচণ্ড হ্যাপি। হ্যাঁ, দীঘার মতন জায়গা তো হয়ই না বলতে গেলে। যার জন্য অপেক্ষা করছিলাম, এক্ষুনি তাড়াতাড়ি করে উঠে যাবে সূর্য। এই দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করেই যাচ্ছি। এই যে ঢেউটা, এই দেখো অবশেষে সূর্য উঠে গেছে। হ্যাঁ, আমি তো খুব হ্যাপি এবং সবাই খুব হ্যাপি। আমি তো খুব হ্যাপি হয়েছি এবং সবাই খুব হ্যাপি। আমার হাজব্যান্ড তো খুব হ্যাপি হয়েছে। আমার মেয়ে তো খুব নাচানাচি করছিল, আমি তো খুব নাচছিলাম আনন্দে। যে এই দেখো আমি খুব 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 খুশি যে সূর্য ওঠা দেখতে পারলাম। এই দেখো ঢেউ, কত ঢেউ উঠেছে। সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। এটা কত কত লোক এসেছে দেখার জন্য। সকাল সকাল সবাই উঠে সবাই দেখতে চলে এসেছে। কত সুন্দর। এই যে ঢেউটা দেখে তো তোমরা প্রচণ্ড হ্যাপি হয়ে যাবে। দেখো আমি তো খুবই খুবই হ্যাপি হয়েছি। আই লাভ দীঘা, আই লাভ দীঘা। অবশেষে নেমে পড়লাম ঢেউয়ের মধ্যে। দেখতে গেলাম যে কত মাছ ধরতে পারি আমি। আমি তো পুকুরে অনেকবার ছিপ নিয়ে মাছ ধরেছি, কিন্তু অবশেষে পেয়েছি কী বলো তো, জুতো পেয়েছি। দেখলাম এখানে যদি কিছু মাছ পাওয়া যায়, কিন্তু অবশ্যই মনে হয় এখানে জুতোই পাবো। এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, ঝলমল করছে, দারুণ লাগছে দেখো। তারপর চলে এলাম যেখানে নদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে। এই দেখো এই পাশটা নদী, এদিকটা সমুদ্র। এই দেখো এই যে সমুদ্র আর এদিকটা আছে নদী, একসঙ্গে মিলিত হয়েছে। দিয়ে আমরা খুব দেখলাম, দেখে খুব এনজয় করলাম, খুব প্রচুর 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 হ্যাপি আমরা দেখে পরে। এই দেখো আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। হ্যাঁ, এবার চললাম আমি ডাব খেতে। সেটা ডাব তো খেতেই হবে। এই দেখো ডাব খেতে চলে এলাম। দীঘায় আসবো ডাব খাবো না, এটা কোনো কথাই হয় না। কিন্তু তা করতে করতে তোমরা একটা কাজ করো, তোমার লাইক, কমেন্ট এবং চাইলে একটু শেয়ারও করে দিতে পারো, তাহলে তো খুব ভালোই হয়। এবং ফলোটা তো করতেই হবে তোমাদের। এই দেখো ডাব খাওয়ার জন্য এই যে ডাব কাটা চলছে। এবার খাবো, মজা করে খাবো। ডাব তো খেতে সবার পছন্দ, সবাই ভালোবাসে, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। এই দেখো আমি, আমার মেয়ে দুজন মিলে একসঙ্গে ডাব খেলাম এবং চলে এলাম ঘোড়ায় চাপতে। ঘোড়ায় চাপার খুব ইচ্ছার শখ আমার ছিল। এই দেখো চাপলাম ঘোড়ায়। তোমরা কিন্তু অবশ্যই আমার পার্ট 2টা দেখবে।